দেখতে পেরেছি যে এখানে আমাদের কিছু আয় হয়েছে এবং যে হিসাবটা সেই হিসাবটা আমাদের অফিস কক্ষে আছে। আপনাদের প্রয়োজন হলে আপনারা সেখান থেকে নিয়ে দেখতে পারেন। আমরা সিলেট স্টেডিয়ামকে আমরা বাছাই করেছি। আজকে অথবা আগামীকালকেই আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপ আমাদের সামনে, এবং এই ওয়ার্ল্ড কাপের টিকিট এবং আপনাদের যে একজন কার্ড সেগুলোর ব্যাপারে আলাপ আলোচনা করার জন্য উনি যাচ্ছেন এবং যথাযথ উনি চেষ্টা করবেন আমাদের বাংলাদেশের যে ড্রটা হবে, ড্রটায় বাংলাদেশে যাতে অনেক বেশি টিকিট বাংলাদেশ ফুটবল ফেডারেশন যাতে আনতে পারে, বড় বড় খেলাগুলা যাতে আমাদের মাধ্যমে অনেকে টিকিট পায়, সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রাখব। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচে 1,15,00,000 টাকা। সর্বপ্রথম আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যকারী পরিষদের যে আজকে সভা, এই সভার আমাদের এই পুলিশ প্লাজা এখানে অনুষ্ঠিত হয়েছে এবং আপনারা সকলে অনেক কষ্ট করে এখানে এসছেন, যার জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের আজকের মিটিংয়ে সর্বপ্রথম আপনারা জানেন যে বর্তমানে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে হাসপাতালে। সারা বাংলাদেশের মানুষ তার জন্য দোয়া করছে। আজকের মিটিংয়ে আমাদের সভাপতির অনুমতিক্রমে আমরাও সর্বপ্রথম মিটিং আরম্ভ হওয়ার আগে আমরা ওনার জন্য দোয়া করেছি। সর্বশক্তিমান আল্লাহ তাআলা জানি ওনাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরে আনেন এবং দেশের খ্যাতমত করার সুযোগ দান করেন। আমাদের এজেন্ডা মাফিক প্রথমে আমাদের যে এজেন্ডাগুলি ছিল একে একে আমরা চেষ্টা করেছি সমাধান করার জন্য। আপনারা জানেন যে আমাদের বিগত কিছুদিন আগে বাংলাদেশ সিঙ্গাপুর, বাংলাদেশ নেপাল, বাংলাদেশ ভুটান যে খেলা হয়েছিল, সেই খেলাগুলির যে হিসাব, সেই হিসাব আজকে আমাদের কার্যকারী পরিষদের কাছে পেশ করা হয় এবং পুঙ্খানুপুঙ্খানুরূপে এটা আমরা তদারক করি এবং তদারক করার পরিপ্রেক্ষিতে আমরা জানেন যে ভারতকে পরাজিত করেছে এবং এই ভারতকে পরাজিত করার জন্য আমাদের কার্যকারী পরিষদের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি এবং সেই সঙ্গে বাংলাদেশ নারী ফুটবল দল গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে 2টি ম্যাচ খেলেছে এবং সেই 2টি ম্যাচ খেলায় তারা অত্যন্ত পরিশ্রম করে আশানুরূপ ফলাফল অর্জন করেছে, যার পরিপ্রেক্ষিতে তাদেরকেও আমরা ধন্যবাদ জানিয়েছি। আরেকটি কথা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সম্মানিত চেয়ারম্যান আমাদের জাহিদি সাহেবের নেতৃত্বে শামসুল হুদা ফুটবল একাডেমির কিছু খেলোয়াড় এবং আমাদের ডেভেলপমেন্ট কমিটির যে খেলোয়াড়রা গত কিছুদিন আগে চীনে যে খেলা হয়েছে, সেই খেলায় যে রেজাল্ট করেছে, সেই রেজাল্টের জন্য আমরা খেলোয়াড়দেরকে, কোচিং স্টাফ এবং সবাইকে
আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি। সেই সঙ্গে আমাদের শামসুল হুদা ফুটবল একাডেমির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি এবং আমাদের ডেভেলপমেন্ট কমিটির সম্মানিত চেয়ারম্যান নাসির জাহেদি সাহেবকে আমরা ধন্যবাদ জানিয়েছি। আমাদের আগামী 20 তারিখ থেকে আন্ডার 15-এর খেলা শুরু হবে। আপনাদের কাছে আমাদের আকুল আবেদন থাকবে এই খেলাগুলি একটু প্রচার করার জন্য। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অনুকূলে বরাদ্দ 8টি স্টেডিয়াম যে আমাদেরকে দেওয়া হয়েছে, এর মধ্যে আমরা ফিফার কাছে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার জন্য আজকের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা সিলেট স্টেডিয়ামকে আমরা বাছাই করেছি এবং সিলেট স্টেডিয়ামে যাতে করে ইন্টারন্যাশনাল খেলা আমরা খেলাতে পারি সেটার জন্য উপযুক্ত করার জন্য সর্বাত্মক ফিফার সহযোগিতা আমরা চাইব। আগামী জানুয়ারি মাসে ফুটসাল ছেলেদের এবং মেয়েদের আরম্ভ হবে এবং সেখানে বাংলাদেশ ছেলে মেয়ে দুই দলই পার্টিসিপেট করবে। এ ব্যাপারে আজকে সিদ্ধান্ত গৃহীত হয়। আজকে আমরা টেকনিক্যাল কমিটির একটা অ্যাকাউন্ট হবে, সে ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয় এবং সেটা আমাদের ফুটবল ফেডারেশনের যেভাবে যারা দায়িত্ব গ্রহণ করেন আমাদের ফাইন্যান্স কমিটি তারাই দায়িত্ব গ্রহণ করবে। আমাদের সর্বোপরি আমাদের সম্মানিত সভাপতি জনাব তাবিদ আউয়াল সাহেব আজকের মিটিংয়ে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং সবচেয়ে বড় কথা যেটা উনি হয়তো আজকে অথবা আগামীকালকেই, আপনারা জানেন যে ওয়ার্ল্ড কাপ আমাদের সামনে এবং এই ওয়ার্ল্ড কাপের টিকিট এবং আপনাদের যে একজন কার্ড সেগুলোর ব্যাপারে আলাপ আলোচনা করার জন্য উনি যাচ্ছেন এবং যথাযথ উনি চেষ্টা করবেন আমাদের বাংলাদেশের যে ড্রটা হবে, ড্রটায় বাংলাদেশে যাতে অনেক বেশি টিকিট বাংলাদেশ ফুটবল ফেডারেশন যাতে আনতে পারে, বড় বড় খেলাগুলা যাতে আমাদের মাধ্যমে অনেকে টিকিট পায়, সেই দিকে আমরা সজাগ দৃষ্টি রাখব। বাংলাদেশ সিঙ্গাপুরের ম্যাচে 1,15,00,000 টাকা আয়। বাংলাদেশ হংকং ম্যাচে 1,02,07,874 টাকা। বাংলাদেশ ইন্ডিয়ান ম্যাচে 1,88,00,000 টাকা। এটা অ্যাপোর্সমেন্ট আমি আপনাদেরকে জানাইলাম। এরপরেও আরও কিছু হয়তো খরচ আছে, সেই খরচগুলা আমরা পরবর্তীতে আমাদের বের করতে বলছি, বের করে এই খরচটা তারা বের করে দিবে। না, এটা আয় হয়েছে, আমাদের টিকিট বিক্রি থেকে আয় হয়েছে। এর ইভেন্ট ছাড়া, স্পন্সর ছাড়া ফুল একদম ইনক্লুডিং সব এভরিথিং। ব্যয়টা আমাদের এখনো বের করতে পারে না, ব্যয় করছে, ব্যয়টা আমরা এখানে এখনো আমরা নেই। আপনাকে আমি এটা তো বলতামই না, আপনারা অনুরোধ করছেন যার জন্য আমি আয়টা আপনাকে বলে দিলাম। অ্যাকাউন্ট আমাদের তো পার্সোনাল যে কোনো একটা অ্যাকাউন্ট হইতেই পারে, আমাদের দরকার হইতে পারে না। আন্ডার টেকনিক্যাল কমিটির আলাদা কোনো অ্যাকাউন্ট হবে না, আমাদের অ্যাকাউন্টই হবে। টেকনিক্যাল কমিটির যে খরচটা হবে সেই খরচটা আমাদের এইখান থেকে ওইখানে ব্যয় করা হবে। টেকনিক্যাল কমিটির আলাদা অ্যাকাউন্ট হবে কেন? শোনেন, আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ। আজকে আমাদের অনেকেই আমাদের অনুরোধ করছে যে বাংলাদেশ, আপনারা জানেন যে আমাদের লিগের খেলা হচ্ছে, এই যে মোহামেডানের খেলা হচ্ছে, আবনের খেলা হচ্ছে, ব্রাদার্সের খেলা হচ্ছে, প্রথম বিভাগের খেলা হচ্ছে। অনেকের একটা দাবি, অনেকের একটা আবদার যে এগুলো নাকি নিউজ হয় না। আপনারা একটু মেহরবানি করে এই দিকে একটু সজাগ দৃষ্টি রাখেন। আচ্ছা, এটা যদি না পান সেটা আপনারা বলবেন। অবশ্যই আমাদের মিডিয়া ডিপার্টমেন্ট থেকে আমাদের মিডিয়া ম্যানেজার আছে এবং সেটা আছে, তাকে আমরা বলবো আপনাদের কাছে তাড়াতাড়ি এটা প্লেস করার জন্য। যেমন আজকে আপনাদের জন্য আমরা মিটিং তাড়াতাড়ি শেষ করে ফেলছি যে আপনারা 8টায় ধরবেন না, 7:30টায় ধরবেন। আমাদের কিন্তু এখনও অনেকগুলো এজেন্ট ছিল, আমরা ইচ্ছা করলে এটা কন্টিনিউ করতে পারতাম, কারণ আপনারা এখানে 2 থেকে আড়াই ঘন্টা বসে আছেন। আমরা এটা চিন্তা করে আমরা মিটিং তাড়াতাড়ি শেষ করে ফেলি। ওই যে আমরা বললাম, আমরা একটা মাঠ আমরা 100% কনফার্ম করেছি, যেটা সিলেট মাঠটা, এবং সিলেটটাকে উপযুক্ত করার জন্য আমরা ফিফার কাছে অনুরোধ করব এবং সেটা উপযুক্ত করে যাতে ওইখানে আমরা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে পারি সেই দিকে
সজাগ দৃষ্টি রাখবে। না, আজকে এই ব্যাপারে কোনো আলোচনা হয় নাই, তাদেরকে ধন্যবাদ জানিয়েছে এবং আপনারা জানেন যে সামনে আমাদের আরও খেলা রয়েছে। এই খেলাগুলো যাতে এই ধারাবাহিকতা বজায় থাকে, আরও ভালো খেলে সেই দিকে তাদেরকে অনুরোধ করা হয়েছে। খেলা শেষ হয়ে গেলে পরবর্তীভাবে এগুলো নিয়ে সিদ্ধান্ত। আমাদের ইম্পর্টেন্ট যে আলাপগুলো সেগুলো করে ফেলছি টাইমিংয়ের জন্য। যে জিনিসটা আমাদের খুব দরকার, যেগুলো পাস করানো দরকার, যেগুলো আমাদের এখানে মানে বোর্ডের থেকে পাস করিয়ে যেটা আমাদের কন্টিনিউ করা যায়, এইগুলি আমাদেরকে আগে পাস করানো হয়েছে।